হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু এখন মোটামুটি আছি। আমি এখন যাচ্ছি নিউ মার্কেট। তো যাব স্টেশনে, টিকিট কাটবো, ট্রেনে করে জংশন, সেখান থেকে মেট্রো করে স্প্ল্যানেড। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। আমি কিন্তু এটা মোটামুটি তোমাদের 2 সপ্তাহ আগের ভিডিও পোস্ট করছি, কারণ আমি এখনও অনেকটা অসুস্থ। 1 সপ্তাহ ধরে তো আমি অসুস্থই ছিলাম। এখন একটু রিকভারি করছি, অ্যান্টিবায়োটিক চলছে, অনেক ব্লাড টেস্ট করা হয়েছে, সেগুলো আবারও করতে হবে। সেই রিপোর্ট দেখে পরবর্তী স্টেপ কী হবে ডক্টর সেটা বলবে। তো আমি প্রথমে ভাবলাম যে আগে যে ভিডিওগুলো আমি শ্যুট করে রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে আমি রিসেন্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব যে এখন কি কন্ডিশন, এখন আমার শরীর কেমন আছে, বা কি কন্ডিশন ছিল, এখন কীরকম কী তত্ত্ববৃত্তান্ত, আমি কিন্তু সবই শেয়ার করব। আর 3 দিন আগে আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমি অসুস্থ, ওর জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারছি না। তো সেই জন্যই আমার আরও এটা বলে দেওয়া, কারণ অনেকেই ভাবতে পারে যে তুমি অসুস্থ কিন্তু এদিকে নিউ মার্কেট গেছো, ঘুরছো, সেই জন্যই কিন্তু আরও এটা বলে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। আর আমার কি বলো তো, এই চ্যানেলটা খুব ভালোবাসার চ্যানেল, খুব ভালোবেসে আমি খুলেছি, খুব শখে, ইচ্ছা করে। তাই ভিডিও না দিতে পারলে আমার কিন্তু খুবই খারাপ লাগে। তো চলে এসেছি নিউ মার্কেটে। প্রথমেই একটু জুতো দেখছিলাম, তো আমি এই জুতিটা দেখছিলাম, আর আমার জুতি তো খুবই ভালো লাগে। তো ওই জন্যে প্রথমেই গিয়ে এই ব্ল্যাক জুতিটার দিকে চোখটা পড়লো। কতটা সুন্দর, দেখো কতটা সুন্দর কাজ করা। আমার একটা জুতি পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্বশুরবাড়ির ওখান থেকে কিনেছিলাম। তো ওটা তো দেখলে, আর এটা দেখো ওটার থেকেও কতটা সুন্দর, সামনে ঝুমকো ঝুমকো দেওয়া আছে, খুবই ভালো লাগছিলো। আর আমি ডিফারেন্ট কালার ট্রাই করছিলাম, পাশে বান্ধবীও বুট ট্রাই করছিল, দেখতেই পাচ্ছ। আর সামনে বাইরে যে জুতোগুলো দেখলে ওগুলো কিন্তু সেলের জন্য 100 টাকায় বিক্রি হচ্ছিল। আর হলো গিয়ে এখানে দেখো, তারপর চলে এসেছি ব্যাগের কালেকশন দেখতে। তো ওখান থেকে আমি জুতিটা নিয়েছি। তো খুব একটা তো দাম কমাচ্ছিল না, কিন্তু ওই 50 টাকা মতো কমিয়েছে। তো তোমরা একদমই এটা আশা করো না এখন নিউ মার্কেটে যে বার্গেনিং করলেই অনেকটা কমানো যাবে, কারণ এখন কিন্তু সেরকম আর নেই। আগে আমি অনেকবার গেছিলাম এখানে, তখন কিন্তু অনেকটাই দাম কমানো যেত, আর কমাতোও দাদাগুলো, কিন্তু এখন কিন্তু একদমই কমাতে চায় না। তো তারপর দেখো এখান থেকে একটা পার্স কিনলাম। যেতে যেতে পার্সটাও গেছিলো খারাপ হয়ে, চেন কেটে গেছিলো স্টেশন থেকেই, জংশন স্টেশন থেকেই মেট্রোতে উঠবো তখনই দেখছি চেনটা কেটে গেছে। খুব প্রবলেম হচ্ছিলো শপিং করতে, কারণ চেন কেটে গেছে, তার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, টাকা পয়সা তো আছেই, দরকারি জিনিসও রয়েছে, ওই জন্য একটা পার্সও কিনে নিলাম। আর এখানে দেখো চুড়ি বিক্রি হচ্ছিলো সব 100 টাকা করে, পলা বাঁধানোও ছিল, শাঁখা বাঁধানোও ছিল, আর চুড়িও ছিল। তো আর এখানে দেখো ইয়াররিংস আমরা কিনতে চলে এসেছি এখানে। তো প্রথম আমার তো অতটা ইয়াররিংসগুলো পছন্দ হচ্ছিলো না, বা নেওয়ারও অতটা ইচ্ছে ছিল না এখন আপাতত। তো কখনো আবার পরে গেলে তখন হয়তো নেব, কিন্তু এখন অতটা নেওয়ার ইচ্ছে ছিল না, তো ওই জন্য আমি অতটা দেখছিলাম না, তো ভিডিওই করছিলাম। আর আমার বান্ধবী কিন্তু অনেকগুলো ইয়াররিংস নিয়েছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর। তো আমিও একটু ভাবলাম যে আমি একটু ট্রাই করি, কিন্তু আমার সেরকম খুব একটা কিছু পছন্দ হচ্ছিলো না। টপের মধ্যে বা একটু ঝোলার মধ্যে চাইছিলাম, ওই শর্টসগুলো বানাই তো ওখানে কাজে লেগে যাবে, কিন্তু আমার ঠিক তেমন পছন্দ হচ্ছিল না, ওই জন্য আমি আর ইয়াররিংস নিইনি। কিন্তু দেখছিলাম যে কোনটা ভালো লাগে, ওকেও বলছিলাম যে দেখতে কোনটা ভালো লাগে, কিন্তু শেষমেশ আমার আর পছন্দ হয়নি। কিন্তু ও কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ইয়াররিংস নিয়েছে। তো তারপর আবার আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম, তারপর সি লেদার্সেও একটু যাওয়ার ইচ্ছে ছিল কালেকশানগুলো দেখার জন্য, আর পছন্দ হলে একটা তোমার জুতো নিতাম। কিন্তু কি বলো তো, সি লেদার্সে এতটাই ভিড় যে আর ইচ্ছে করছিল না ঘুরতে। আর বাইরে গরম, আর এসি মলগুলোতে ঢুকছি আর বাইরে বেরোচ্ছি আরও গরম লাগছে, তো ওই জন্য আর বেশিক্ষণ থাকিনি। আর কালেকশানও খুব একটা পছন্দ হলো না, যে ধরনের জুতো নেব সেগুলো সেরকম একটা নেই। আর এখানে দেখো তোমরা বিভিন্ন ধরনের টপসের কালেকশন পেয়ে যাবে, ট্যান টপ থেকে শুরু করে ক্রপ টপ,
ট্রাউজার্সেরও প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে। আর একটা কথা বলি যে নিউ মার্কেটে এখন কিন্তু সেই রকম বার্গেনিং চলে না। আমরা আগে প্রচুর করেছি, অনেক কমেও পেয়েছি, কিন্তু এখন দেখলাম যে না, একদমই কমাতে চায় না। ব্যাগের দামও ফিক্স রেট। আর কি ওরাই বা কী করবে, ওরাও তো ব্যবসাই করছে বলো। তো সব কিছুরই দাম বাড়ছে, তো ওরাও তো দাম বাড়াবেই, কিন্তু তাও মানে বললেও মানে ঠিকঠাক কমায় না। ওই খুব জোরাজোরি করলে 50 টাকা মতো কমাতে পারে, তাও সবাই নয়, গুটি কয়েক দোকানদার কমাচ্ছে। মানে বলতে গেলে কমাচ্ছেই না। আর এখানে দেখো তোমরা সেই বো ক্লিপগুলোর কালেকশন পেয়ে যাবে, প্রচুর রয়েছে। তারপর এখানে গার্ডার্সেরও কালেকশন পেয়ে যাবে, সুন্দর সুন্দর, বড়দের, ছোটদের, বাচ্চাদের। তোমাদের যদি বাচ্চা মেয়ে থাকে তাদেরকে সাজানোর জন্য কিন্তু এখানে প্রচুর ক্লিপস, তারপর গার্ডার্সের কালেকশন পেয়ে যাবে, সুন্দর সুন্দর কিউট কিউট। তো সেগুলো মাথায় লাগালে কিন্তু খুবই সুন্দর লাগে। আর পুজো তো সামনেই, তো তোমরা ওখানে গিয়ে কিন্তু এই কালেকশানগুলো দেখতে পারো। আর পাশে কিন্তু প্রচুর উইগসেরও কালেকশন রয়েছে, তো সেগুলোও কিন্তু তোমরা চেক আউট অবশ্যই করতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে এখানে গার্ডার ক্লিপস, তারপর এই বো ক্লিপগুলোর কালেকশন আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এখানে ও একটু সানগ্লাস দেখছিল, তো ওর একটা সানগ্লাস নেওয়ার ইচ্ছে ছিল, ওই জন্যে দেখছিল। তো এছাড়া আমি কুর্তির দামও জিজ্ঞেস করলাম, যেগুলো মানে অনলাইনেও অনেক কমেই পাওয়া যায়, কিন্তু ওখানে একটু মনে হলো রেঞ্জটা বাড়িয়ে বলছে। এবার কমালেও বা তুমি কত কমিয়ে বলতে পারো, একটা তো মানে সামঞ্জস্যতা আছে, তাই নয় কি? তো কতটাই বা কমিয়ে আর বলা যায়। তো ওই জন্য এটা কিন্তু পার্সোনালি আমার মতামত। এবার কার সাথে কী হয় জানি না, কিন্তু ওখানে কিন্তু আমি খুব একটা মানে এখন কমাতে পারিনি, জিনিসের দাম কমায় না, ওই যা বলে সেরকমই, ওই 19-20 কম হতে পারে। আর ট্রলিগুলো দেখো, ট্রলিগুলোর কোয়ালিটি ভালো, কিন্তু সেরকম কোম্পানি মানে আমার শোনা নেই, অন্য কোম্পানি, কিন্তু দাম কিন্তু সেরকম মলের মতোই দাম। মলে তোমরা যেরকম ট্রলির দাম দেখো, এখানেও কিন্তু সেম দাম, কমায় না। তো ওই জন্য আমি আগেরবার গেছিলাম ট্রলির দাম শুনতে, একটা ট্রলি নেওয়ার ইচ্ছে ছিল, এবার আর শুনিনি দাম, কারণ জানি যে কীরকম কী রেঞ্জ। আর এখানে দেখো নাইট স্যুট কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে, নাইট স্যুটের কালেকশন, ইনারওয়্যারসও পেয়ে যাবে। আর হলো গিয়ে তারপরে এত গরম লেগে গেছিলো আমাদের যে একটু জুস খাচ্ছিলাম, তো আগে একটা লস্যি খেয়েছিলাম, তো লস্যিটার ভিডিওটা নেওয়া হয়নি, পরে মুসুম্বির জুস নিয়েছি, সেটারই ভিডিও এখানে করেছি, কারণ আমার এরকম সবসময়ই হয়, প্রচুর গরম লাগে আর লস্যি টস্যি জুস যা নিই খেয়ে ফেলি, তারপর মনে পড়ে যে মাছ যা, ভিডিও তো করা হলো না, এখন অভ্যাস নেই, আস্তে আস্তে নিশ্চয়ই অভ্যাস হয়ে যাবে। অবস্থা বোঝাই যাচ্ছে শপিং করেছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করি তোমরা খুব খুব ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।